সোনার কেল্লায় একটা রাত কাটানোর পর আমরা পরদিন বেরিয়ে পড়লাম ডেজার্ট ক্যাম্পের জন্য। আমরা ভাবলাম যে প্রথমে গডিসার লেক ভিজিট করে তারপরে ক্যাম্পে যাব। গডিসার লেক ভিজিট করার জন্য কোনো এন্ট্রি ফি নেই, আর এখানে তোমরা বোটিং আর সাউন্ড আর লাইট দেখতে পাবে বিকেলে। এরপর মরুভূমির রাস্তা ধরে আমরা চললাম আমাদের ডেজার্ট ক্যাম্পের দিকে। সো আমরা আজকে স্টে করব হচ্ছে কোহিনুর ডেজার্ট ক্যাম্প। আর তোমাদেরকে এই ক্যাম্পটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, চলো একটু ভেতরটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে রিসেপশন এরিয়ার বসার জায়গা। আর উল্টো দিকে রয়েছে যেখান থেকে আমরা করব চেক ইন আর চেক আউটের ফর্মালিটিস। আর এরপর দেখো এই টেন্টেই আজকে আমরা থাকবো, আজকে রাতটা কাটাবো। আর এই জায়গাটা হচ্ছে যেখানে ইভিনিং পারফরমেন্সেসগুলো হয়। এবার চলো তোমাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিই। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বসার জায়গা আছে। তো এবার চলো ভেতরে ঢুকি। তো দেখো ভেতরে ঢুকেই এটা হচ্ছে আমাদের রুম, মানে টেন্ট রুম। আর এইদিকে দেখো এসি রয়েছে, এই সাইডে একটা ডাবল বেড আছে, আর এইদিকে রয়েছে একটা সিঙ্গেল বেড। সো ইগনোর আওয়ার লাগেজ। আর এখানে খুব সুন্দর করে রুমটা ডেকোরেট করেছে আর টাওয়ালও দিয়ে দিয়েছে। এইদিকে তোমরা দেখতে পাবে দুটো বসার জায়গা দিয়ে দিয়েছে, একটা টেবিল দিয়ে দিয়েছে। তো এইদিকে ফ্যান আছে, লাইট আছে। তো মোদ্দা কথা যা যা দরকার একটা রুমে সব কিছুই আছে। আর রুমটা খুব সুন্দর করে ডেকোরেট করা রাজস্থানী ছাতা দিয়ে। এখানে তোমরা কিছু জিনিসপত্র রাখতেও পারবে, টেবিল টপ আছে। আর এই সাইডে এই যে টাওয়াল দিয়ে দিয়েছে, তোমাদেরকে আগেই আমি বললাম। আর এখানে ওরা দুটো বটল প্রোভাইড করে দিয়েছে, এই যে দুটো বটল ওরা প্রোভাইড করেছে। আর এখানেও একটা টেবিল টপ আছে। তো এবার এখানে একটা ভালো সুন্দর কার্পেট আছে, এখানে সোপ ওরা প্রোভাইড করে দিয়েছে। আর চলো এবার ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। ওয়াশরুমটাও কিন্তু খুবই বড়। আমাদের মেন প্রবলেম হয় হচ্ছে আমরা যখনই কোথাও যাই যে আমরা আগে ওয়াশরুমটাই দেখি। তো এখানে বেসিন আছে, মিরর আছে, এখানে হ্যান্ড ওয়াশ ওরা দিয়ে দিয়েছে। তো তোমাদের কোনো অসুবিধাই হবে না। মানে আমরা সবসময় ভাবি যে টেন্টে ওয়াশরুম আমরা কিভাবে ইউজ করব বা কীরকম হবে ওয়াশরুম। তো ওয়াশরুমটা বেশ ভালো। আর এখানে দেখো একটা ছোট্ট জানলা আছে, এখান থেকে বসে বসে তোমরা বাইরের ভিউটা এনজয় করতে পারবে। তো আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম ডেজার্ট সাফারির জন্য। আর আমরা প্রথমেই করলাম ডিউন ব্যাশিং। আর আমার এত ভয় লাগছিল, বাবারে বাবা, এত গাড়িটা এদিক ওইদিক নড়ছিল, বাট খুব এনজয় করেছি। তো একটা পয়েন্টে এসে আমাদের গাড়িটা নামিয়ে দিয়েছে। তো এখানে আমরা একটু ঘুরে ফিরে তারপর আমরা করব ক্যামেল রাইড। আর এখানে আরও অনেক অ্যাক্টিভিটিসও হচ্ছে। তো এই যে দেখো আমরা ক্যামেল রাইড করছি, বেশ মজাই লাগছে। সো ডিউনসের ফলে যে একটা এরকম খাদ তৈরি হয়, তো ওই ক্যামেলটাকে না এরকম খাদের নিচে নিয়ে যাচ্ছিল। আর আমার যে এত ভয় লাগছিল, আবার মজাও হচ্ছিল। যখন ক্যামেলসগুলো ওঠে বা যখন বসে তখন কিন্তু প্রচণ্ড ভয় লাগে, খুব ব্যালেন্স লাগে এটার জন্য। যখন ক্যামেলের পিঠের ওপর যারা চড়েছে তারা তো জানবেই। তো এখানে দেখো আমি একটু বালি নিয়ে ভালো করে একটু ফটোশ্যুটও করে নিয়েছি। তো ওরা বললো কি যে সানসেট দেখে তারপরে জিপসি করে আমরা ফিরে যাব আমাদের ক্যাম্পে। তো আমরা এখানে সানসেট দেখছি। তো কি সুন্দর লাগছে, দেখেছো ভিউটা, দারুণ দেখতে লাগছে। আমরা প্রচণ্ড এনজয় করেছি এখানে। অ্যান্ড বেসিক্যালি এটা হচ্ছে থার্ড ডেজার্ট। তো চলো এবার ক্যাম্পে ফেরা যাক। তো এখানে দেখো আমাদের ওয়েলকাম ওরা করলো ঢোল বাজিয়ে আর টিকা পরিয়ে। তো ক্যাম্পটা খুব সুন্দর করে সাজিয়েছে, বিকজ ইভিনিং প্রোগ্রাম চালু হবে। আর এই জায়গাটাও কিন্তু বসার জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। ক্যাম্পে স্টেইং, ফুডিং আর অ্যাক্টিভিটি নিয়ে আমাদের টোটাল পড়েছে ₹3000।
সো এখানে দেখো রাজস্থানি ডান্স শুরু হয়ে গেছে আর ওরা স্ন্যাক্সও আমাদের দিয়েছে। তো আমরা স্ন্যাক্স খেতে খেতে দেখছিলাম প্রোগ্রামটা। রাজস্থানি ডান্স দেখার পর আমরা দেখলাম হচ্ছে ফায়ার পারফরমেন্স, আর এটা কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স ছিল। এখানে এক একটা পারফরমেন্স খুব ভালো। আর এখানে দেখো যিনি ডান্স করছেন তিনি কাঁচের টুকরোর ওপর ডান্স করছে, আর যে পটগুলো নিয়ে আছে সেগুলো মাথার উপর ব্যালেন্স করছে। সো পারফরমেন্সের পর আমরা চলে গেলাম ডিনার করতে, আর এখানে আমরা খেলাম হচ্ছে ফেমাস ডাল বাটি চুরমা, আর তার সাথে ছিল আরও অনেক খাবার যেমন রাইস, ডাল, পাপড়। আর এটা হচ্ছে আমাদের বসার জায়গা। সো কালকে আমরা যাব হচ্ছে আরও একটা নতুন জায়গায়। সো আজকে আমি আমার ব্লগটা এখানে এন্ড করছি, তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগে। টিল দেন টাটা।